নমস্কার, সবাই আশা করি ভালো আছেন। দেখতে দেখতে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়, সময় থেমে থাকে না। সময়ের সাথে সাথে আমাদেরও দৌড়াতে হয়। থামা মানেই জীবন শেষ, চলাই শুরু। আজকের ভিডিওটা আপনাদের সামনে এই চলো যাই পর্বের একটা নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন দেখাবো। এই সম্পূর্ণ ভিডিওটা যে ছবি দেখতে পাবেন, সেই ছবিগুলো তুলেছে আমার সম্পর্কে কাকাবাবু। রিসেন্ট ঘুরে এসছেন ফ্রান্সের রাজধানী প্যারিস শহর থেকে। তারই তোলা ছবি আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি। এক অপূর্ব সুন্দর এই ছবি যা আপনাদের সামনে তুলে ধরছি। আর যদি ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলুন, গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে প্রস্তুত করছে স্বপ্নের শহর প্যারিস। শিল্প, ইতিহাস ও ভালোবাসার শহরের গল্পই আজকে আপনাদের বলবো। প্যারিসের বিভিন্ন ছবি, ভিডিও, তারপর আইফেল টাওয়ারের দৃশ্য, আর সেই বিখ্যাত মোনালিসা যা এখনও মিউজিয়ামে আছে। চলুন তাহলে। প্যারিস শুধু একটা শহর নয়, তা স্থাপত্য ভাস্কর্যের এক অবিস্মরণীয় দেশ। শহরেই প্যারিস সাহিত্য, স্থাপত্য, ভালোবাসার অসংখ্য মানুষের স্বপ্ন। তেমনই এক শহরের নাম প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস সেই নদীর দুই তীরে গড়ে ওঠা এই শহরকে, সেন নদীর দুই তীরে গড়ে ওঠা শহরকেই স্বপ্নের শহর করে তুলেছে আমার কাকাবাবু। আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে তিনি ওঠেন আগে দুবাইতে নেমে ওখান থেকে আবার প্যারিসের উদ্দেশ্যে রওনা হন। আমি এয়ারপোর্টের বেশি ছবি দেখাতে পারছি না, অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্যে যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখতে থাকুন। সেই সেন নদীর তীরে গড়ে ওঠা শহর প্যারিস। অনেকে বলেন ভালোবাসার শহর, কেউ বলেন আলোর শহর, আবার শিল্পপ্রেমীদের কাছে প্যারিস যেন পৃথিবীর এক বিশাল উন্মুক্ত জাদুঘর। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সেই স্বপ্নের শহর প্যারিসের কিছু সুন্দর মুহূর্ত দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে মুহূর্তগুলোকে কিছুদিন আগেই আমার কাকুর ভ্রমণের ক্যামেরায় ধরা পড়েছে। একদিকে শত শত বছরের পুরনো চার্চ, রাজপ্রাসাদ, অন্যদিকে আধুনিক শহরের ব্যস্ততা। কোথাও বিখ্যাত শিল্পীর আঁকা ছবি, কোথাও বা প্রাচীন গ্রিক রোমান ভাস্কর্যে, আবার কোথাও বা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আইফেল টাওয়ার। চলুন ছবির পর ছবি দেখতে দেখতে আমরা ঘুরে আসি প্যারিস থেকে। সেন্ট পল বা সেন্ট লুইস চার্চ, এই বাইরের দৃশ্য। প্রথমেই সুন্দর স্থাপত্যটি আপনারা দেখুন। সেটি প্যারিসের সেন্ট লুইস চার্চ নামে বিখ্যাত। প্যারিসের ঐতিহাসিক এই চার্চ। এই চার্চটি প্যারিসের ঐতিহাসিক লি ম্যারিস এলাকায় অবস্থিত। এই গির্জাটি 1700 শতকে নির্মিত হয়েছিল এবং এর স্থাপত্য ইতালির অসাধারণ শিল্প। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। দূর থেকে দেখলেই চোখে পড়ে এক বিশাল সেই পাথরের ফ্যাক্টে, অসাধারণ কারুকাজ, স্তম্ভ, ভাস্কর্য, উজ্জ্বল সেই লাল দরজা। এই চার্চের সৌন্দর্য, তার সঙ্গেই দেখুন ভাস্কর্য ফুটে উঠেছে এক একটা। আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। মিউজিয়ামে নানান ভাস্কর্যের উজ্জ্বল মূর্তিগুলো এক একটা দাঁড়িয়ে আছে, কোনোটা সাহিত্য আছে। সত্যি কথা বলতে কি, প্যারিসের বিশেষত্ব হলো এখানে একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই কখনো সামনে এসে পড়ে কয়েকশো বাইরের পুরনো একটি গির্জা, কয়েকশো বছরে, আবার কয়েক মিনিট পরেই দেখা যায় আধুনিক দোকান, ক্যাফে কিংবা ব্যস্ত শহরের জীবন। অর্থাৎ প্যারিসে অতীত আর বর্তমান যেন পাশাপাশি হাঁটে, যা অসম্ভব সৌন্দর্যে ভরা। যে ছবিটা দেখছেন, এই ছবিগুলোর বিশাল মার্বেল ভাস্কর্য। এবার আমরা চলে এলাম শিল্পের সেই অবিশ্বাস্য অসাধারণ মার্বেল ভাস্কর্য প্যারিসের লুভর মিউজিয়ামে সংগ্রহের একটি দৃশ্য। সিলিনিয়াস হোল্ডিং দ্য চাইল্ড ডায়োনিয়াস, এখানে দাড়িওয়ালা সিলিনিয়াসের কোলে আছেন। নানান দৃশ্য আপনারা দেখতে।
এবার যেটা দেখছেন সেই লুভার মিউজিয়ামের বাইরের দৃশ্য দেখুন, যেখানে আছে কাঁচের তৈরি সেই লিভার পিরামিড, প্যারিসের অন্যতম পরিচিত আধুনিক স্থাপত্য চিহ্ন। একদিকে কয়েকশো বছরের পুরনো রাজকীয় স্থাপত্য, আর তার মাঝখানে স্বচ্ছ কাঁচের আধুনিক পিরামিড, এক অপূর্ব সংমিশ্রণ। দেখুন সামনেই লুভার মিউজিয়াম, তার কাঁচের সেই পিরামিড। বহু দর্শনার্থী দেখতে গেছেন। আমরা প্রাসাদের ভেতর থেকে ছবি দেখাচ্ছি, যা অপূর্ব সুন্দর। এই হলো ওখানকার আমাদের ট্রাম, যেমন সেই ট্রাম, এক আধুনিক ওখানকার শালিক পাখি। দেখুন একটা অসাধারণ, এই হলো বিখ্যাত সেই আইফেল টাওয়ার। আপনারা দেখুন অপূর্ব সুন্দর। সত্যি কথা বলতে কি, প্যারিস আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পুরনোকে বাদ দিয়ে নয় বা সরিয়ে নয়, পুরনোকে রেখে নতুনের সূচনা করো। তাই শুধু আধুনিকতার মধ্যেই ইনি হলেন আমার কাকাবাবু, যিনি দেশ বিদেশে অনেক জায়গায় ঘোরেন। এবারে প্যারিস গেছেন, তার ছেলে প্যারিসে সায়েন্টিস্ট, প্যারিসে গেছেন গবেষণার জন্য। তা সেই হিসাবেই উনি গেছেন এবং সেই শহরের কি ছবি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে প্যাভিলিয়নটা দেখছেন, এটা লাভার রিচলিউ প্যাভিলিয়ন। বিশাল অলঙ্কিত ভবনটির দিকে তাকালে বোঝা যায় প্যারিস রাজকীয় স্থাপত্য কতটা জাঁকজমকপূর্ণ ছিল। বিশাল স্তম্ভ, জানালা, চারপাশে কারুকাজ, পাথরের ভাস্কর্য, উপরে অলঙ্করণ, যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আপনারা দেখাতে থাকি, কেমন লাগছে অবশ্যই বলবেন। আপনাদের বোধহয় মনে আছে সেই বিখ্যাত ছবি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। আজকে চাক্ষুষ আপনাদের দেখাচ্ছে অরিজিনাল ছবি, যেটা মিউজিয়াম থেকেই কাকাবাবু তুলেছেন। আপনাদের সামনে সেটা তুলে ধরছি, দেখতে থাকুন আপনারা। সেই মোনালিসা লোভারের আলো ছবি, ভিডিও। লোভার ঘুরতে গেলে শুধু মোনালিসা নয়, অসংখ্য শিল্পকর্ম চোখের সামনে আসে। কোনটি ছেড়ে কোনটি দেখবেন, যা ভাবার উপায় নেই। কোনটি প্রাচীন সভ্যতার স্মৃতি, কোনটি রাজ পরিবারের ইতিহাস, কোনটি ধর্মীয় শিল্প, আবার কোনটি মানুষের সৌন্দর্য, আবেগকে যেন তুলে ধরে। যাই প্যারিসের সত্যি বৈশিষ্ট্য, অপূর্ব সুন্দর। কত নিয়ম, কত শৃঙ্খলা, কত পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানকার শহর অঞ্চলে। দেখুন মানুষ নিত্যদিন কর্ম করে চলেছে, তারই কিছু ছবি আমি তুলে ধরালাম। মোনালিসার ছবিটা দেখতে দেখতে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই মোনালিসা পৃথিবীর সবচেয়ে পরিচিত চিত্রগুলোর একটি ছবিটির সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে সেই রহস্যময় হাসি। তিনি কি হাসছেন, নাকি শুধু আমাদের মনে হচ্ছে তিনি হাসছেন? এই রহস্যই মোনালিসাকে শত শত বছর ধরে আমাদের মনে জাগিয়ে রেখেছে। এই ছবির আরেকটা মজার ইতিহাস আছে। 1911 সালে মোনালিসা লুভার থেকে চুরি হয়ে গিয়েছিল। পরে ছবিটি উদ্ধার করা হয় এবং সেই ঘটনায় এক আন্তর্জাতিক খ্যাতি আরও বেড়ে যায়। সত্যি কথা, যার কেন্দ্রবিন্দুতেই আছে এই মোনালিসা ছবি। চলুন আমি সেখানকার কিছু রাস্তাঘাট দেখাই প্যারিস শহরের। আপনারা দেখতে থাকুন কত পরিষ্কার পরিচ্ছন্ন সেই রাস্তাঘাট, মনোমুগ্ধ করে দেয়। যেন সত্যি যেন একটা যন্ত্রের মধ্যে সকলে চলছে, যেন প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা মাপের যেন চলছে। সবাই নিয়ম শৃঙ্খলাভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে। এটাই আমরা শিক্ষা পাই, এটাই আমাদের দেশের ক্ষেত্রেও একটা ভালো দিক, যেটা বাইরে থেকে শিখে এসে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়ম শৃঙ্খলা যেন মেনে চলে। এটাই আমাদের একটা শিক্ষণীয় বিষয়। আপনারা দেখতে থাকুন বিখ্যাত প্যারিস শহরের বেশ কিছু ছবি এবং ভিডিও। ইতিপূর্বেই আপনাদের সেই সাহিত্য মার্বেল ভাস্কর্য দেখিয়েছি। সত্যি কথা বলতে কি, এই বিখ্যাত প্রাচীন ভাস্কর্য, শুয়ে থাকা মানবদেহের এই ভাস্কর্য প্রথম যে দেখায় অত্যন্ত স্বাভাবিক, শান্ত মনে হয়, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে প্রাচীন গ্রিক ও রোমান শিল্প ও পৌরাণিক কাহিনী, এক বিশেষ চরিত্র। সত্যি যা অভাবনীয়। বিশেষ করে
যে ছবিটি স্লিপিং হার্মাফ্রোডিয়াস, ভাস্কর্যটি শরীরের গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যে সামনে থেকে দেখলে এরকম অনুভূতি হবে, আর অন্য দিক থেকে দেখলে ভাস্কর্যের প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণ অন্যরকম ধারণা হবে। এটি শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ওই ছবি সম্পর্কে আর একটা কথা না বললে যেন ফাঁকা হয়ে যাবে, গ্যাপ থেকে যাবে। সেই জন্যই বলছি, ওই যে বিস্ময়কর যে ভাস্কর্যটি দেখেছেন সাহিত্য, তার নিচের নরম দেখানো বিছানাটি তৈরি করেছিলেন বিখ্যাত ইতালিয়ান ভাস্কর্য জিয়ান লোরেনেজো বার্নিনি। অর্থাৎ এখানে প্রাচীন রোমান শিল্পের সঙ্গে পরবর্তী সময়ে বারোক শিল্পের একটি অসাধারণ মিলন দেখতে পাওয়া যায়, যা আমিও জানতাম না। এই শিল্প দেখে এবং তার বই পড়ে আমি জানতে পারলাম, অসাধারণ যেন এক শিল্পের মিলন। এবার আলোচনা করা যাক সেই বিখ্যাত আইফেল টাওয়ারের কথা, যা সত্যি অবিস্মরণীয়, যা বর্ণনার অতীত, যেটাও আমি তুলে ধরেছি। সত্যি প্যারিসের কথা বললে পৃথিবীর অধিকাংশ মানুষের চোখের সামনে যে ছবিটি প্রথম ফুটে ওঠে, সেই ভেসে ওঠা সম্ভবত সেই আইফেল টাওয়ার। 1889 সালের প্যারিস ওয়ার্ল্ড ফেয়ারের জন্য গাস্টেভ আইফেলের প্রতিষ্ঠানের নেতৃত্বে এই বিশাল লোহার কাঠামো তৈরি করা হয়েছিল বা নির্মিত হয়েছিল। প্রথম দিকে অনেক শিল্পী বুদ্ধিজীবী এই টাওয়ারকে প্যারিসের সৌন্দর্যের সঙ্গে বেমানান বলেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব সমালোচনা হারিয়ে গিয়ে আজ শ্রেষ্ঠত্বের দাবি রেখেছে এই সেই আইফেল টাওয়ার, যা আপনাদের সামনে তুলে ধরেছি। অসাধারণ এই আইফেল টাওয়ার ছাড়াও প্যারিসকে কল্পনা করাই কঠিন। 1889 সালে প্রায় 312 মিটার উঁচু বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল এটি। পরবর্তী সময় অ্যান্টেনা যুক্ত হতে হতে আজ এর উচ্চতা 330 মিটার ছাড়িয়ে গেছে। অর্থাৎ একসময় যেটিকে একটা অদ্ভুত বলে মনে করা হতো, আজকে আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্যারিস মানেই রাজপ্রাসাদ, শিল্প, সাহিত্য, ক্যাফে, ব্যস্ত রাস্তা আর অসংখ্য মানুষের স্বপ্ন। আর প্যারিসের ইতিহাসের কথা বলতে গেলে নট্রে ডেম ক্যাথেড্রাল এর কথাও অবশ্যই বলতে হয়। এই বিখ্যাত সেই গথিক ক্যাথেড্রালের নির্মাণ শুরু হয়েছিল 1163 সালে। এই নির্মাণ কাজ প্রায় 2 শতাব্দী ধরে চলেছিল। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথেড্রালের মধ্যযুগীয় ছাদ চূড়ার বড় অংশ ধ্বংস হয়েছিল। দীর্ঘ পুনর্নির্মাণের পর 8ই ডিসেম্বর 2024 সালে আবার সেটি উপাসনা ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। কেমন লাগলো অবশ্যই এই প্যারিস ভ্রমণ আমার কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। চেষ্টা করেছি কেবল, যদি কখনো সম্ভব হয়, যদি প্যারিস যাই তাহলে সেখানে গিয়ে ফটো তুলে দেবো। আর কাকুর তোলা ছবিতে আমি আমার দেখার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবার চেষ্টা করলাম আমার ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি ভালো লাগে, কীরকম ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কিছু বললাম না, আপনারা দেখতে থাকুন বাকি অংশটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা শেয়ার, লাইক, কমেন্টস করেননি, অবশ্যই বেশি করে শেয়ার, লাইক, কমেন্টস করবেন। চলুন ভিডিওটা এবার শেষের দিকে দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এখানে বাংলাদেশের মাদ্রাসার গল্প